কি অবস্থা সবার? তো আজকে আমাদের আরেকটা লেকচার শুরু হইতেছে। এই লেকচারে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। শুধু এই লেকচারও না, সামনে আরেকটা হয়তো লেকচার আসবে লাস্ট। তো লাস্ট ক্লাসে কি শিখছিলাম মনে আছে? যে প্রমাণ করার জন্য আমাদের কয়েকটা স্টেপ মনে রাখতে হইতো। 1 নাম্বার স্টেপ কি ছিল? শুরুতেই কমন নেওয়া যাইতেছে কিনা। 2 নাম্বার স্টেপ কি ছিল? যে কোনো একটা রো বা কলাম এটা সমান বানানো যাইতেছে কিনা, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের এলিমেন্ট সমান বানানো যাইতেছে কিনা। 3 নাম্বার পয়েন্ট কি ছিল? 1 আনা, আর 1 থাকলে সেখান থেকে 0 বানানো। এটা আমাদের একদম প্রথম কাজ ছিল। তো আসো পরবর্তী ম্যাথে আমরা আগে দেখো প্রমাণ করতে বলছি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি। লেফট হ্যান্ড সাইড ধরো এই জিনিসটা দেয়া আছে। এখন শুরুতে 1 নাম্বার পয়েন্ট কি ছিল? কমন যায় কিনা। কোথাও কমন যায়? এই কলাম থেকে কিছু কমন যায় না। দেখো তো প্রথম রো থেকে কিছু কমন যাইতেছে কিনা। হ্যাঁ, প্রথম রো থেকে কমন যায় কি এ। তাহলে এ কমন নিলে থাকে কি 1 1 1 1 a স্কয়ার 1 a স্কয়ার a টু দি পাওয়ার 4। দেন কি এসে পড়ছে? 1 এসে পড়ছে। তাহলে 1 থাকলে আমরা কি করি? 0 বানানোর চেষ্টা করি। তাহলে আমি ধরি এই দুটো এলিমেন্ট 0 বানাবো। তাহলে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিতে হবে, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিতে হবে। তাহলে এ কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, তাহলে 0। 1 থেকে এ বিয়োগ 1 মাইনাস এ, 1 থেকে এ স্কয়ার বিয়োগ 1 মাইনাস এ স্কয়ার, 1 থেকে 1 বিয়োগ 0, এ থেকে এ স্কয়ার বিয়োগ, তাহলে এ মাইনাস এ স্কয়ার, এ স্কয়ার থেকে এ টু দি পাওয়ার 4 বিয়োগ, তো এ স্কয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। কলাম 3 নিয়ে কোনো কাজ করি নাই। তাহলে কি করছি আমরা সেটা সাইড নোটে লিখে দিতে হবে। কলাম 1 কে চেঞ্জ করছি, সেখানে বসেছি কলাম 1 মাইনাস কলাম 2। কলাম 2 কে চেঞ্জ করছি, কলাম 2 মাইনাস কলাম 3 করছি। দেন আমরা কি করতাম? এই 1টা নিয়ে কাজ করতাম। তাহলে a ইন্টু 1 ইন্টু তার সহগুণক এ রো আর এই কলাম বাদ থাকে কি 1 মাইনাস এ। এখানে এ কমন যে একটা, তাহলে এ কমন নিয়ে ফেলি 1 মাইনাস এ। এখানে কি এ প্লাস বি এ মাইনাস বি পড়ে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এটা কি এ স্কয়ার কমন যায়, এ স্কয়ার কমন গেলে থাকে কি 1 মাইনাস এ স্কয়ার। তাহলে আবার কি পড়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়ে, তাহলে ডাইরেক্ট লিখে ফেলি 1 প্লাস এ 1 মাইনাস এ। আলটিমেট কি থাকে আবার কমন যায় হয়তো কিছু এ। এখানে 1 মাইনাস এ আছে, এখানেও 1 মাইনাস এ আছে। তাহলে আমরা কি করব 1 মাইনাস এ কমন নিলাম, এখানে 1 প্লাস এ, এখানে 1 প্লাস এ কমন আছে, 1 প্লাস এ কমন নিলাম, 1 মাইনাস এ 1 মাইনাস এ কমন আছে, কমন নিলাম। আর কি কমন যায়? এখানে এ আছে, এখানেও তো একটা এ আছে, তাহলে এ একটা কমন আসবে, আসলে এটা স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখি যা যা কমন নিচ্ছে ওগুলো বাদ দিয়ে দিব। 1 মাইনাস এ চলে গেছিল, 1 থাকবে। 1 মাইনাস এ দুইটাই চলে গেছে, থাকবে কি 1। এই দুইটাই চলে গেছে, থাকবে কত 1। এখান থেকে কি জাস্ট একটা এ চলছে বের হয়েছিল কিন্তু, আর এই দুটো চলে গেছে, তাহলে এখানে আলটিমেট থাকে কি এ। তাহলে কি লেখা যায় এখন? এ স্কয়ার 1 মাইনাস এ 1 মাইনাস এ হোল স্কয়ার 1 প্লাস এ। তারপরে এটা নির্ণয় কি হবে? এর সাথে এটা গুণ মাইনাস এর সাথে এটা গুণ, তাহলে এ মাইনাস 1। তাহলে এ স্কয়ার 1 মাইনাস এ হোল স্কয়ার এ প্লাস বি এ মাইনাস এটা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাই কি আমার
রাইট হ্যান্ড সাইড। প্রমাণ কিভাবে দেওয়া ছিল? আচ্ছা, প্রমাণে দেখো কি আছে, a মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, কিন্তু আমার আসছে কি 1 মাইনাস a হোল স্কোয়ার। তাহলে কি বলছিলাম, a স্কোয়ার a মাইনাস ওয়ান হোল স্কোয়ার একই তো কথা, মাইনাস কমন নিলে স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, আর বাকি কি আছে a স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইড মেইন। তো আশা করি বুঝতে পারছি। এবার আমি কি করব, যখনই কোনো কেসে এই ওয়ানটা অ্যারাইজ হবে, যখনই কোনো কেসে, তখন ওই ম্যাথটা আমি আর করে দেব না, বাকি নিচের অংশ তুমি নিজে করবে এখন থেকে। তাহলে আমি ম্যাথ কি করবো, হাফ করে দেব, 1 পর্যন্ত নিয়ে আসবো, বাকি ম্যাথ তুমি নিজে করবা বাসায়। আসো পরে ম্যাথটা দিই। তো এখানে কি এই পুরো জিনিসটারে প্রমাণ করতে বলছে এটারে। তাহলে প্রথম স্টেপ কি ছিল, কোনো কিছু কমন যায় কি, দেখো কিছুই কমন যায় না। দেন সেকেন্ড স্টেপ কি ছিল, সবগুলাকে যোগ বিয়োগ করে একটা জিনিসে রূপান্তর করা যাইতেছে কিনা দেখি তো। আচ্ছা একটু প্রমাণের দিকে তাকাও, 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, দেখো তো একটু, প্রথম কলামটা কি 1 প্লাস এক্স ওয়ান, দ্বিতীয় কি এক্স টু, তৃতীয় নাম্বারটা কি এক্স থ্রি। তাহলে প্রমাণ দেখো, এটা কি করতে মন চাইতেছে, কলাম ওয়ানের সাথে এটা যোগ করতে মন চাইতেছে, এটাও যোগ করতে মন চাইতেছে। যোগ করলে হবে কি, উপরে আসবে 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। তাহলে আমি কি করবো, মেনলি কলাম ওয়ানের সাথে কলাম টু আর থ্রি যোগ করব। তো কলাম ওয়ানের সাথে কি করব, কলাম টু থ্রি যোগ করব, দেখবা পুরাটা সেম হয়ে গেছে আলটিমেট। বুঝতে পারছি? তাহলে আমরা কি করব এখন, কলাম ওয়ানের সাথে কলাম টু থ্রি যোগ করব। তাহলে 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, তাহলে প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। দেন এক্স ওয়ানের সাথে কি যোগ হবে, 1 প্লাস এক্স টু, তাহলে 1 প্লাস এক্স টু, তার সাথে এই এক্স থ্রি যোগ হবে প্লাস এক্স থ্রি। এই এক্স ওয়ানের সাথে কি যোগ হবে, কলাম টু এক্স টু, তার সাথে 1 প্লাস এক্স থ্রি, 1 প্লাস এক্স থ্রি। বাকি আর কিছু চেঞ্জ করছি না, তাহলে এক্স টু 1 প্লাস এক্স টু এক্স টু, দেন কি আছে এক্স থ্রি 1 প্লাস এক্স থ্রি। তাহলে কি করছি সেটা অবশ্যই লিখে দিতে হবে। কলাম ওয়ানকে চেঞ্জ করছি করে কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি করছি। এবার একটু খেয়াল করো তো প্রথম কলামটা, 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। তাহলে এই যে দেখো প্রথম কলামটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এখন কি কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে থাকে কত, 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, কমন নিলাম। এখানে থাকে কি 1 1 1, এক্স টু 1 প্লাস এক্স টু এক্স টু, এক্স থ্রি 1 প্লাস এক্স থ্রি। এই যে 1 এরাইজ করছে না, তাহলে কি বানাইতে হবে এখন, 0। তাহলে বলছিলাম কি, যদি 1 এই কেসটা এরাইজ করে, বাকি ম্যাথটা তুমি নিজে করবা। আচ্ছা এটা করাই দে, এটা লাস্ট, দেন বাকি থেকে তুমি করবা। তাহলে কি করতে মন চাইতেছে এখন, রো 1 এর সাথে রো 2 বিয়োগ দিবা, তাহলে এখানে 0 আসে। দেন রো 2 এর সাথে রো 3 বিয়োগ দিবা, তাহলে এখানে 0 আসে। 1 থাকলে আমাদের কি বানাইতে মন চায়, 0। তাহলে আমি এখন কি করব, রো 1 এর সাথে রো 2 বিয়োগ দিব, রো 2 এর সাথে রো 3 বিয়োগ দিব, তাহলে 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। 1 এর সাথে 1 বিয়োগ দিলে কত থাকে, 0। এক্স টু এর সাথে নিচেটা বিয়োগ দিলে কি থাকে, এক্স টু মাইনাস 1 মাইনাস এক্স টু। এক্স থ্রি এর সাথে এক্স থ্রি বিয়োগ দিলে কত থাকে, 0। 1 এর সাথে 1 বিয়োগ দিলে কত, 0। 1 প্লাস এক্স টু, তার সাথে বিয়োগ দিছে এক্স টু, তাহলে 1 মাইনাস প্লাস এক্স টু মাইনাস এক্স টু। এক্স থ্রি এর সাথে এটা বিয়োগ দিব, তাহলে এক্স থ্রি মাইনাস 1 মাইনাস এক্স থ্রি।
বাকি রো 3 যা আছে ওইটাই 1/x2 1 প্লাস x3। তাহলে এখানে কি করছি মিনলে আমরা সেটা বলে দিতে হবে। রো 1 কে চেঞ্জ করছি রো 1 মাইনাস রো 2 করছি, রো 2 কেও চেঞ্জ করছি করে কি করছি রো 2 মাইনাস রো 3 করছি। এখন দেখো কি করা যায়, এই x2 আর x2 কাটা যায়, এই x2 আর এই x2 কাটা যায়, x3 কাটা যায়, তাহলে থাকে কি আলটিমেট 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। নির্ণয় করব এই 1 কে নিয়ে কাজ করব, তাহলে ইন্টু 1 ইন্টু রো কলাম বাদ থাকে কি এখানে জাস্ট -1, এখানে থাকে কত 0, এখানে কি থাকে জাস্ট 1, এখানে কি থাকে -1। এটাকে তো আর কিছু করা যাইতেছে না, তো সরাসরি নির্ণয়কের মান বের করব, তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 0 মাইনাস -1 গুণ করলে কত আসে শুধু 1, অ্যান্সার মাইনাস আসে কেন? ও আগে তো মুখ্য গণ্য গুণ করতে হবে, সরি আগে তো এই 1 এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত থাকে 1, মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত 0, তাহলে অ্যান্সার কত আসে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, এটা কি আমার প্রুফ, বুঝতে পারছেন? তাহলে 1 যখনই অ্যারাইজ করবে আমরা কি করব সরাসরি 0 0 বানাবো, তাহলে এখন যখনই 1 অ্যারাইজ করবে তখনই সেটা কি এই 0 থাকবে পাশে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। নেক্সট ম্যাথ সেম, এটা সমান এটা প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কিছু কমন যায় দেখি তো, না কোথা থেকে কিছু কমন যাইতেছে না। দেন কি দেখবো কোন রো বা কলাম কমন একই বানানো যায় কিনা। আচ্ছা একটু প্রমাণের দিকে তাকাও তো কি আছে, x প্লাস a প্লাস b প্লাস c, এটা কি বানানো যাইতেছে দেখো তো, x প্লাস a এটার সাথে এটা যোগ করলে না আসতেছে না, এটার সাথে এটাও যোগ করলে আসতেছে না। এবার একটু নিচে দিয়ে খেয়াল করি, x প্লাস a এটার সাথে যদি এই b যোগ করি, হ্যাঁ x প্লাস a প্লাস b আসতেছে, আবার যদি সিও যোগ করি তাহলে x প্লাস a প্লাস b প্লাস c আসতেছে। তাহলে আমার কি করতে মন চাইতেছে এখন, এই রো 1 এর সাথে রো 2 আর রো 3 যোগ দিতে মন চাইতেছে, কারণ প্রমাণে তাই আছে। আর ওইটা করলে দেখবা প্রত্যেকটা মানে প্রথম রোটা সমান হয়ে যাইতেছে, একই হয়ে যাইতেছে। তাহলে আমি এখন কি করব, এই রো 1 এর সাথে রো 2 আর রো 3 যোগ করব, রো 1 এর সাথে রো 2 আর রো 3 যোগ করব। আশা করি কি লেখা যায়, x প্লাস a তার সাথে যোগ হবে b, তার সাথে যোগ হবে c, দেন a এর সাথে কি যোগ হবে a নিচের রোটার x প্লাস b, দেন c, দেন a এর সাথে কি যোগ হবে b, তার সাথে কি যোগ হবে x প্লাস c। বাকি আর কোনো রো নিয়ে কাজ করছি, আর কোনো রো নিয়ে কাজ করি নাই, তাহলে বাকি অ্যাজ ইট ইজ থাকবে b x প্লাস b b c c x প্লাস c। তাহলে কি করছি আমরা রো 1 কে চেঞ্জ করছি করে আমরা রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 করছি। এবার একটু খেয়াল করি, x প্লাস a প্লাস b প্লাস c আছে, এখানে দেখো x প্লাস a প্লাস b প্লাস c, x প্লাস a প্লাস b প্লাস c, তাহলে কি করে রো 1 থেকে একটা কমন যায় না, কমন নিয়ে ফেলি, x প্লাস a প্লাস b প্লাস c কমন নিলাম, থাকে কত 1 1 1, b x প্লাস b b c c x প্লাস c। এই যে দেখো কোন কন্ডিশনে অ্যারেঞ্জ করছে 1 1 1 1। তাহলে এখন কি করতে মন চাইতেছে, এটা 0 বানাবা এটা 0 বানাবা,
এটা 0 কিভাবে বানাবা? কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ করবা। এটা 0 কিভাবে বানাবা? কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ করবা। দেন বাকি ম্যাথ সেম আগের প্রসিডিউর। তাহলে এটা কি এখন নিজে করবো বাসায়। তাহলে বাকিটা নিজে করো। বুঝতে পারছি? নেক্সট দেখো, এটাও সেম প্রমাণ করতে বলছে কিছু একটা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ম্যাথ। তাহলে শুরুতে আমার কথা কি, কিছু কমন যায় কিনা দেখি তো। এই তো, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, কমন যায়। এটা দেখি তো। ও, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। দেন এটা একটু দেখি, এখানে সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে। তাহলে এখান থেকে এ কমন যাবে, এখান থেকে বি কমন যাবে, এখান থেকে সি কমন যায়। তাহলে নেই, এ কমন গেল, বি কমন গেল, সি কমন গেল। তাহলে এখানে থাকতেছে কি? মাইনাস এ। এখানে থাকতেছে কি? শুধু বি। এখানে কি থাকতেছে? শুধু সি। এখান থেকে দ্বিতীয় কলাম থেকে বি কমন গেছে, বি কমন নিলে কি থাকে এখানে প্রথমটায়? এ মাইনাস বি শুধু সি। থার্ড কলাম থেকে সি কমন গেছে, তাহলে এ বি দেন মাইনাস সি। কি করছি বুঝছি? প্রথম কলাম থেকে এ কমন গেছে, দ্বিতীয় কলাম থেকে বি কমন গেছে, তৃতীয় কলাম থেকে সি কমন গেছে। খেয়াল করে দেখতে পারবা আবার কমন যেতেছে। দেখো প্রথম রো কি যায়? এ কমন যায়, দ্বিতীয় রো বি কমন যায়, তৃতীয় রো সি কমন যায়। তাহলে এ বি সি ছিল, আবার কি কমন যাইতেছে? এ কমন যাইতেছে, বি কমন যাইতেছে, সি কমন যাইতেছে। তো নিয়ে ফেলে আসো। এখানে দিলে কি? মাইনাস ওয়ান, ওয়ান, এটা কি? ওয়ান, এটা কি? ওয়ান, মাইনাস ওয়ান, ওয়ান। এখান থেকে কি কমন যাবে? সি। সি কমন গেল ওয়ান, ওয়ান, মাইনাস ওয়ান। আর কি প্রমাণ করতে বলছিল? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু অলরেডি এসে পড়ছে। এই দুটো গুণ করলে কি থাকে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এটা কি করবা? সিম্পলি নির্ণায়ক। ওয়ান ওয়ান আছে না, কি করতে মন চাইতেছে? জিরো বানাইতে মন চাইতেছে। কিভাবে করবা এটা একটু দেখো। এটার সাথে যদি এটা যোগ দেই তাহলে তো এটা জিরো হয়ে যেতেছে। এটার সাথে এটা যোগ দেই তাহলে তো জিরো হয়ে যেতেছে। তাহলে এখন আমার কি, জাস্ট কলাম 1 এর সাথে কলাম 2 যোগ দিলে আমার জিরো হয়ে যাইতেছে, দুইটা এলিমেন্ট। শেষ আমার কাজ। এখন আর দুইবার বিয়োগ বা কিছু করা লাগতেছে না। তাহলে এখন কি করব আমরা? কলাম 1 এর সাথে কলাম 2 যোগ দিব, তাহলেই জিরো হইতেছে। দেখো মাইনাস 1 এর সাথে 1 যোগ দাও, জিরো। 1 এর সাথে মাইনাস 1 যোগ দাও, জিরো। তাহলে মাইনাস 1 প্লাস 1 কত? জিরো। 1 মাইনাস 1 জিরো। 1 এর সাথে 1 যোগ দিছো, 2 হইছে। দেন আর কিছু করছি না? 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। কি করছি ওইটা সাইড নোটে লিখে দিবা। কলাম 1 চেঞ্জ করছি, কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করছি। এবার কিন্তু যোগ করার ফলে জিরো আসছে, কারণ মাইনাস 1 ছিল। এখন আমরা কি করব? এই 2 নিয়ে কাজ করব। তাহলে 2, আচ্ছা, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 2। 2 নিয়ে কাজ করলে রো কলাম বাদ থাকে কি? 1 1 মাইনাস 1 1। এখন কি নির্ণয় করো? তাহলে 2 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এটার সাথে এটা গুণ থাকে কত? 1 মাইনাস এটার সাথে এটা গুণ করলে কি মাইনাস 1 থাকে, তো প্লাস 1 2 হবে। 2 এর সাথে সামনে 2 গুণ করলে 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। শেষ। এটা কি আমার ছিল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝতে পারছি। এখানে এই জিনিসটা একটু ট্রিকি ছিল, এটা একটু দেখলাম। যদি এরকম মনে না থাকে তাহলে কি করবা? এটা তো নির্ণয় বের করতে পারবে। এটা কি নির্ণয় বের করা ঝামেলা? যে কোনো একটা রো বা কলাম নিয়ে নির্ণয় করবা, যেটা আমরা ইন জেনারেল করি, ওটা করলেও কিন্তু হয়ে যাবে তখন। কিন্তু যেটা গুড প্র্যাকটিস, এটা এটা গুড প্র্যাকটিস, তো এটাই আমরা মনে রাখার চেষ্টা করব।
তো এটা ছিল আমাদের এই ম্যাথটা। পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটা কি বলছে? এই তো ম্যাথ দেখে বোঝা যাইতেছে কি করতে হবে। দেখো তো, দেখে বোঝা যাইতেছে এখানে কি করতে হবে। প্রথম স্টেপ কমন নিতে হবে। এখান থেকে এ কমন যায়, এখান থেকে বি কমন যায়, এখান থেকে সি কমন যায়। তাহলে এ বি সি কমন গেল। প্রথম কলাম থেকে এ কমন গেছে, তাহলে এ এ সরি কি লিখছি, এ চলে গেলে থাকে কত 1, এ স্কোয়ার থেকে এ চলে গেলে থাকে এ কিউব থেকে এ চলে গেলে থাকে এ স্কোয়ার, বি থেকে বি চলে গেলে 1, বি স্কোয়ার থেকে বি চলে গেলে বি, বি কিউব থেকে বি স্কোয়ার। দেন থার্ড থাকবে 1 সি সি স্কোয়ার। এই যে কি হয়েছে এখন 1 1 1, এই কাজটা রাইজ হচ্ছে না। কি করবা, এটা 0 বানাবা, এটা 0 বানাবা। কিভাবে? কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ করবা, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ করবা। করলে কি আসে? আমার 0 হিসাব। তাহলে এটা কি নিজে করো বাকিটা। এই ম্যাথটা কি বলছে দেখো, এই ম্যাথ 3 স্টার দিয়ে রাখো, না 5 স্টার দিয়ে রাখো। এই ম্যাথ আছেই পরীক্ষার হলে, বোর্ডে বা কলেজে আছেই। এই ম্যাথ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটাও সেম, লেফট হ্যান্ড সাইড সমান কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? a প্লাস বি প্লাস সি হোল কিউব, সাথে একটা 2 আছে। দেখো তো কি করতে মন চাইতেছে, a প্লাস বি প্লাস 2c আছে। আমি যদি a এটার সাথে যোগ করি তাহলে তো এখানে 2a এসে পড়ে, বি আবার যদি এটার সাথে যোগ করি তাহলে 2bও এসে পড়ে। তাহলে কি করতে মন চাইতেছে, কলাম 1 এর সাথে কলাম 2 আর 3 যোগ করতে মন চাইতেছে। তাইলেই তো এখানেও 2a এসে পড়ে, এখানেও 2b এসে পড়ে, আর 2 কমন গেলে a প্লাস বি প্লাস সি থাকে, যেটা প্রমাণের রিকোয়ার্ড ছিল। তাহলে কি করব আমরা এখন, কলাম 1 এর সাথে কলাম 2 কলাম 3 যোগ করব, তাইলে দেখবা প্রমাণ হয়ে গেছে। আসো করি। তাহলে কলাম 1 এর সাথে a প্লাস বি প্লাস 2c, এর সাথে কি প্লাস a অ্যাড হবে প্লাস b অ্যাড হবে, করলে কি থাকে আলটিমেট 2a প্লাস 2b প্লাস 2c থাকে। লিখে ফেলাম এর সাথে a b, c এর সাথে এই দুটা যোগ হবে, তাহলে c প্লাস a প্লাস c প্লাস 2a, এটা b হবে। তার সাথে কি হবে এক্সট্রা a b অ্যাড হবে। এটাই কি লেখা যায়, c আর c 2c, b আর b কত 2b। তাহলে এটাকে কাইটা আমি ডাইরেক্ট লিখি, তুমি এক লাইন বেশি করবে সমস্যা নাই, তুমি এক লাইন বেশি করবা। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c। দেন এই কলামের সাথে এই দুইটা কলাম যোগ হবে, তাহলে c প্লাস a প্লাস c প্লাস a প্লাস 2b, c আর c 2c, a আর a 2a। তাহলে কি লেখা যায় আলটিমেট 2a প্লাস 2b প্লাস 2c। আর কোনো কলাম চেঞ্জ করি নাই, অ্যাজ ইট ইজ থাকবে b প্লাস c প্লাস 2a, a b c প্লাস a প্লাস 2b। কি করছি সেটা অবশ্যই সাইড নোটে লিখবা। c1 প্রাইম থেকে চেঞ্জ করছি, c1 প্লাস c2 প্লাস c3 করছি। করার ফলে কি হয়েছে আলটিমেট, দেখো একটা কলাম সমান হয়ে গেছে, যেটা আমার সেকেন্ড স্টেপ ছিল। এবার এটা কি করবা, কমন নিবা, 2a প্লাস 2b প্লাস 2c কমন নিছো। এখানে থাকে কত 1 1 1, a b b প্লাস c প্লাস 2a, b a c প্লাস a প্লাস 2b। এখন কি করতে মন চাইতেছে, এই যে 1 1 1 এসে পড়ছে, এগুলা কি বানাবো,
0 বানানোর চেষ্টা করব। এটা কি নিজে করবা? আর সেটা আমি করাই দিই। তার আগে দেখো এখানে কি 2 কমন যায় না, একটা 2 কমন নিয়ে ফেলি, a প্লাস b প্লাস c। দেন কি করব, এখানে 0 বানাবো কিভাবে? 1 এর সাথে এটা বিয়োগ দিব, রো 1 এর সাথে রো 2 বিয়োগ দিতেছি, এটার সাথে নিচেটা বিয়োগ দিব, তো রো 2 এর সাথে রো 3 বিয়োগ দিব। তাহলে 1 এর সাথে 1 বিয়োগ দিলে কত? 0। a এর সাথে নিচেটা বিয়োগ যাবে, তাহলে a মাইনাস b মাইনাস c মাইনাস 2a। b এর সাথে b বিয়োগ গেলে কত থাকে? 0। দেন রো 2 এর সাথে রো 3 বিয়োগ যাবে, তাহলে 1 এর সাথে 1 বিয়োগ দিলে কত? 0। পুরাটার সাথে a বিয়োগ, তাহলে b প্লাস c প্লাস 2a মাইনাস a। b এর সাথে নিচেরটা পুরাটা বিয়োগ, b মাইনাস c মাইনাস a মাইনাস 2b। তাহলে রো 3 কি থাকে? অ্যাজ ইট ইজ থাকে। রো 3 নিয়ে আমরা কোনো কাজ করে নেই। কি করছি এখানে অবশ্যই সাইড নোটে বলবো। রো 1 কে চেঞ্জ করছি, রো 1 মাইনাস রো 2 করছি। দেন কি করছি, রো 2 কে চেঞ্জ করছি, রো 2 মাইনাস রো 3 করছি। এখন কি করব, a 1 কে নিয়ে কাজ করব, 2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু 1 ইন্টু কি লেখা যায়, রো কলাম বাদ থাকে কি এখানে, a মাইনাস b মাইনাস c মাইনাস 2a, এখানে থাকে কি, তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস c, এখানে থাকে কত? 0। এখানে কি থাকে, b প্লাস c প্লাস 2a মাইনাস a, তাহলে a প্লাস b প্লাস c থাকে। এখানে কি থাকে, b মাইনাস c মাইনাস 2b থাকে, তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস c এটা থাকে বলতে পারি। এখন এটা লেখা যা কথা, আমি যদি একটা মাইনাস কমন নেই, এটা লেখা একই তো কথা, a প্লাস b প্লাস c, একই তো কথা, সমস্যা আছে কোনো? সেম এটাও তো লেখা যায়, মাইনাস a মাইনাস b মাইনাস c কথা যা লেখা, এটা মাইনাস কমন নেই, মাইনাস কমন থাকে কত, a প্লাস b প্লাস c, একই কথা। এখন কি করব, নির্ণায়ক 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটার সাথে এটা গুণ, গুণ করলে কি আসে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, থাকে কত, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। দেন মাইনাস এটার সাথে এটা গুণ, কত হবে, 0। তাহলে আলটিমেট কি থাকে, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, তার সাথে a প্লাস b প্লাস c গুণ হবে, আলটিমেট থাকে কত, a প্লাস b প্লাস c হোল কিউব। এটাই ছিল আমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি বুঝতে পারছি, ম্যাথ অত বেশি কঠিন না, কিন্তু জাস্ট কি করতে হবে এইটুকু একটু মাথায় রাখতে হবে, আর এটা ম্যাথ করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই ম্যাথটা কিন্তু ভালো করে করবো অবশ্যই, দেখো কয় স্টার দেওয়া, কিন্তু অবশ্যই ভালো করে করবো বাসায়। আসো পরবর্তী ম্যাথে আগাই। এটা কি বলছে, তো প্রমাণ করতে বলছে a প্লাস b প্লাস c হোল কিউব, তাহলে কি লাগবে, a প্লাস b প্লাস c লাগবে। দেখো দেখে কি মনে হইতেছে, a মাইনাস b মাইনাস c আসছে, এটা যদি এটার সাথে যোগ করি 3a হয়ে যেতেছে, লাভ হইতেছে না, এটাও যোগ করলে 3a হয়ে যেতেছে, লাভ হইতেছে না। একটু কলামগুলা যোগ করে দেখি তো, না রো সরি, এটার সাথে যদি এটা অ্যাড করি, এটা কি প্লাস b হয়ে যাইতেছে, 2c ও যদি অ্যাড করি কি হয়ে যাইতেছে, প্লাস c হয়ে যাইতেছে, a প্লাস b প্লাস c প্রমাণও আছে কি, a প্লাস b প্লাস c। তাহলে কি করবো আমরা এখন, রো 1 এর সাথে রো 2 আর রো 3 যোগ করব, তাহলে কি হইতেছে, উপরে a প্লাস b প্লাস c এসে পড়তেছে। তাহলে আমার প্রমাণ দেখে কিন্তু বুঝতে হবে আমার কি করতে হবে, ম্যাথ একটু তাকাইলে এগুলো বুঝতে পারবা, আস্তে আস্তে দেখবা প্র্যাকটিস হয়ে গেলে এগুলো ম্যাথ দেখলে বুঝতে পারবা কি করবা। তাহলে আসো আমরা লেফট হ্যান্ড সাইডে আগাই। তো কি করব আমরা, রো 1 এর সাথে রো 2 আর রো 3 যোগ করব, যোগ করলে এখানেও প্লাস আসে এখানেও প্লাস আসে, দেখি আসো। তাহলে a মাইনাস b মাইনাস c,
তার সাথে 2b যোগ হবে প্লাস 2b, তার সাথে 2c যোগ হবে আবার, তাহলে প্লাস 2c। থাকে কি a মাইনাস b প্লাস 2b, প্লাস b থাকে a মাইনাস c, আর এটা 2b লিখছি কেন, c হবে মাইনাস c প্লাস 2c, কত হবে 2c, শুধু c হবে। তাহলে এই 2b প্লাস 2c পুরোটা কাটা যায়, এখানে জাস্ট কি হবে, এটা প্লাস c হবে। এই 2 এর সাথেও তো রো 2 আর রো 3 যোগ হবে, তাহলে 2a প্লাস b মাইনাস c মাইনাস a, তার সাথে 2c আবার অ্যাড হবে প্লাস 2c। তাহলে দেখো কি হইতেছে এখানে, 2a আর মাইনাস a কি লেখা যায়, শুধু a, b শুধু b আছে সমস্যা নেই, মাইনাস c প্লাস 2c কি লেখা যায়, শুধু c। তাহলে এই পুরাটা আমি কাটবো, তুমি এক লাইন বেশি করবো অবশ্যই, কাইটা কি লিখবো, a প্লাস b প্লাস c লিখবো। দেন এটা কি লেখা যায়, 2a তার সাথে রো 2, 2b অ্যাড হবে, তার সাথে রো 3, তো প্লাস c মাইনাস a মাইনাস 2a মাইনাস a কি লেখা যায়, শুধু a, 2b মাইনাস b শুধু প্লাস b, সাথে কি আছে প্লাস c আছে। তাহলে পুরাটা কাইটা আমি কি লিখবো, শুধু a প্লাস b প্লাস c। তো শুধু প্রথম রো নিয়ে কাজ করছি, বাকি রোগুলা কি সেম থাকবে, 2b b মাইনাস c মাইনাস a, 2b 2c 2c c মাইনাস a মাইনাস b। এটা কি করছি আমরা, রো 1 এর কে চেঞ্জ করছি করে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 এটা করছি। আর এটা কিন্তু সিম্পলি আগের ম্যাথের মতোই কিন্তু কাইন্ড অফ, তাহলে এটাও কি হবে স্টার হবে, এটাও আসে অনেক, কারণ আগেরটার মতোই তো সেম। এবার কি করব, এই প্রথম রো থেকে a প্লাস b প্লাস c কমন নিব, তাহলে a প্লাস b প্লাস c কমন নিব, উপরে থাকে কি 1 1 1, নিচে থাকে কত 2b b মাইনাস c মাইনাস a, 2b 2c 2c c মাইনাস a মাইনাস b, সেম আগের কেসটা অ্যারাইজ করছে। এখানে কি এখন 1 1 1, কি করব, এটাকে 0 বানাবো, এটাকেও 0 বানাবো, কিভাবে, কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দেব, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ দেব, দেন কি ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে বাকিটুক কি বাসায় নিজে করবা, তাহলে এটা বাকিটুক নিজে করো। আর কোনো ম্যাথ আছে না? তো আজকের লেকচারে বা এই ক্লাসে ম্যাথ এ পর্যন্তই, যতগুলা ম্যাথ করাইছি সবগুলা ম্যাথ ইম্পর্টেন্ট ছিল, তো কোনো ম্যাথ যেন একদম গা ছাড়া ভাব দিয়ে না করি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।